উৎসবে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে বাঙালি। বর্ণিল আয়োজন চলছে ঢাকা সহ সারা দেশে। বসন্ত উদযাপনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। সরাসরি যাচ্ছি সেখানে। অনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসন্ত বরণ মানেই ভিন্ন কিছু। এবার সেখানে কেমন আয়োজন দেখছেন জানাবেন আমাদের। এখন কিন্তু বেলা গড়িয়ে এখনো কিন্তু লোক সমাগম রয়েছে, এখনো কিন্তু লোক সমাগম রয়েছে যারা ঘুরতে এসেছেন, যেহেতু পয়লা ফাল্গুন ঋতুরাজ বসন্ত মানে ঋতুরাজের সবচেয়ে রাজা বলা হয় বসন্তকে। আজকে কিন্তু সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসে বসন্ত এবং ভালোবাসা দিবস দুই মিলেই কিন্তু মানুষের মাঝে এক ধরনের উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এই বিভিন্ন মানুষ হচ্ছে বাসন্তী রঙের শাড়ি পরে এসেছেন, হলুদ রঙের শাড়ি, লাল শাড়ি এবং মাথায় ফুল দিয়ে নানা শ্রেণী পেশার মানুষ এসেছেন। এখন ফ্যামিলির পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন, তাদের সঙ্গে তাদের শিশু যে বাচ্চারা রয়েছে তাদেরকেও সাথে নিয়ে এসেছেন এই বসন্ত বরণ উৎসবে। আর এখন যেহেতু প্রায় হচ্ছে বকুলতলার যে বিশেষ আয়োজন থাকে বসন্তের, সেটি কিন্তু প্রায় 12টার দিকে শেষ হয়েছে। তারপরও কিন্তু এখানে মানুষজন আছেন, তারা কিন্তু এখন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন এবং তারা ছবি তুলছেন এবং সময়কে ধারণ করে রাখার জন্য ছবি উঠাচ্ছেন এবং তারা ঘুরছেন এই চারুকলা ইনস্টিটিউট এলাকা সহ এই আশপাশে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এবং ঘোরার যে প্রাকৃতিক পরিবেশ যে জায়গাগুলোতে রয়েছে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরছেন। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেই সঙ্গে দুইটি উৎসব একসঙ্গে পেয়েছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে এই চারুকলা প্রাঙ্গণ বেলা গড়িয়ে দুপুর হয়েছে, তারপরেও কিন্তু মানুষজন এখনও আছেন এবং এখানে বেশিরভাগই আমরা লক্ষ্য করছি যে উঠতি বয়সী যে তরুণ তরুণীরা রয়েছেন তারাও এসেছেন তাদের পরিবারের পরিজনের সঙ্গে। তারা বলছেন যে উৎসব যেহেতু এই রাজধানীতে যেহেতু তারা ঘুরতে পারেন না ঠিক মতো, যেহেতু এই উৎসব বা বন্ধের দিনগুলোতেই তারা বা পরিবার পরিজন নিয়ে বের হতে পারেন, তো তাদের কাছে একটা আলাদা রকম অনুভূতির সৃষ্টি হয়েছে। তো অর্ঘ্য, এই যে চারুকলা ইনস্টিটিউট থেকে এই ছিল হচ্ছে বসন্তের উৎসবের সবশেষ অবস্থা আমার কাছে।